হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। আজকে আমরা আলোচনা করব জিকে জিএসের সেট 2 নিয়ে। সেট 1-এ যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিও। এই সেটগুলিতে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি, ফুড এসআই, পিএসসি, রেলওয়ে ইত্যাদি পরীক্ষায় আসা বিগত বছরের জিকে জিএসের প্রশ্নগুলির আলোচনা করা হয়েছে। আপনাদের যে কোনো প্রকারের সরকারি চাকরির প্রস্তুতির ক্ষেত্রে এই সেটগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তো চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্নটি হলো, হে রাম উক্তিটি কার? সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধী। পরবর্তী প্রশ্নটি হলো, সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কি? আমাদের সঠিক উত্তরটি হবে বুধ, অর্থাৎ বুধই হলো সূর্যের সবথেকে কাছের গ্রহ। পরবর্তী প্রশ্নটি হলো, কাভার ড্রাইভ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? আমাদের সঠিক উত্তরটি হবে ক্রিকেট। পরবর্তী প্রশ্নটি হলো, কোন গভর্নরের সময় সাইমন কমিশন ভারতে এসেছিলেন? আমাদের সঠিক উত্তরটি হবে লর্ড ইরউইন। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে 1927 খ্রিস্টাব্দে সাইমন কমিশন গঠন হয়েছিল, কিন্তু সাইমন কমিশন ভারতে এসেছিলেন 1928 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কলিচুনের রাসায়নিক নাম কি? আমাদের সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম অক্সাইড। পরবর্তী প্রশ্নটি হলো, আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন? আমাদের সঠিক উত্তরটি হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে বোম্বেতে এই আর্য সমাজের প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্নটি হলো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? আমাদের সঠিক উত্তরটি হবে 1192 খ্রিস্টাব্দে। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 খ্রিস্টাব্দে রাজা পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়। আর এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, ভিল বিদ্রোহের নেতা কে ছিলেন? আমাদের সঠিক উত্তরটি হবে সেবারাম। আর এই প্রসঙ্গে মনে রাখতে হবে ভিল বিদ্রোহ হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, শিক্ষা সংবিধানের কোন অনুচ্ছেদের অন্তর্গত? আমাদের সঠিক উত্তরটি হবে অনুচ্ছেদ 21। পরবর্তী প্রশ্নটি হলো, পিএইচ স্কেলের মান কত? আমাদের সঠিক উত্তরটি হবে 0 to 14, অর্থাৎ 0 থেকে 14 পর্যন্ত পিএইচ স্কেলের মান। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নিম্নলিখিত নৃত্যগুলির মধ্যে কোনটি সাংস্কৃতিক নৃত্য? আমাদের সঠিক উত্তরটি হবে ভারতনাট্যম। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, মাদার টেরেসা কত সালে নোবেল পুরস্কার পান? আমাদের সঠিক উত্তরটি হবে 1979 সালে। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, পুরনো কিল্লা কোথায় অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হবে দিল্লি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, শব্দের তীব্রতা মাপা হয় কিসের সাহায্যে? আমাদের সঠিক উত্তরটি হবে ডেসিবেল। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কোন দিনটিকে পঞ্চায়েত দিবস হিসাবে পালন করা হয়? আমাদের সঠিক উত্তরটি হবে 24শে এপ্রিল। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, বাগডোগরা এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? আমাদের সঠিক উত্তরটি হবে পশ্চিমবঙ্গ। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? আমাদের সঠিক উত্তরটি হবে 2012 সালে।
আর এই প্রসঙ্গে মনে রাখবেন, এই কন্যাশ্রী প্রকল্পটি চালু করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? আমাদের সঠিক উত্তরটি হবে মেছো বিড়াল। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো, নিম্নলিখিত কোন ভিটামিনটি জলে দ্রবীভূত? আমাদের সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। তো বন্ধুরা, এটিই ছিল আজকে আমাদের জিকে জিএস এর সেট 2। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিও সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর অবশ্য যদি কোনো ডাউট থাকে তবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।